বাংলাদেশে এখন একটি ভয়াবহ প্রশ্ন ঘুরছে মানুষের মুখে মুখে। হাম কি সত্যিই আয়ু বাড়ায়, নাকি এই কথার আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক রাজনৈতিক অপরাধে ঢাকার চেষ্টা? কারণ দেশের ঘরে ঘরে যখন শিশুর কফিন ফিরছে, একের পর এক মায়ের বুক খালি হচ্ছে, হাসপাতালের বেডে বেডে যখন অক্সিজেনের জন্য লড়ছে অনেক শিশু, ঠিক তখনই বিএনপি সরকারের স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বললেন, হাম হলে আয়ু বাড়ে। জি, ঠিকই শুনেছেন। এটি কোনো ফেসবুক ট্রলারের কথা নয়, এটি বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রীর কথা। তিনি বলেছেন, কোট আনকোট, আমাদেরও হাম হয়েছে, আমরা তো মরে যাইনি, হাম হওয়ায় আয়ু আরো বৃদ্ধি পাইছে। একবার ভাবুন, যে সময় বাবা মা সন্তানের লাশ কাঁধে নিয়ে বাড়ি ফিরছেন, সেই সময় দেশের স্বাস্থ্যমন্ত্রী বলছেন হাম হলে নাকি আয়ু বাড়ে। এটা কি শুধুই দায়িত্বহীন মন্তব্য, নাকি এর পেছনে আছে আরো বড় কোনো রাজনৈতিক উদ্দেশ্য? আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, হাম নিয়ে অনেকদিন ধরেই আমরা অনেক দুঃখজনক সংবাদ পাচ্ছি। এই হামের মহামারীর পেছনে এখন সবচেয়ে বড় অভিযোগ উঠছে ইউনুস নূরজাহানের বিরুদ্ধে। অনেকে ঠাট্টা করে বলছেন ইউনুর জাহান গং, এবং বলছে তাদের কারণেই টিকা সংগ্রহের প্রবাহে বাধা সৃষ্টি হয়েছিল। অর্থাৎ ইউনুস মানে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা এবং সেই অন্তর্বর্তী সরকারের সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, এই দুইজনকে মিলিয়ে ইউনুরজাহান। স্বনামধন্য বিজ্ঞান সাময়িকী সায়েন্সের নাম আপনারা অনেকেই শুনেছেন, জানেন। সেই সায়েন্সের প্রতিবেদনে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য। কি সেটা? 2025 সালের সেপ্টেম্বরে ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ইউনিসেফের মাধ্যমে টিকা কেনার প্রচলিত ব্যবস্থা বাদ দিয়ে ওপেন টেন্ডারে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মানে এটি একান্তই ইউনুস সাহেবের মন গড়া সিদ্ধান্ত। এবং আপনারা নিশ্চয়ই জেনেছেন যে তখনই তাদেরকে সতর্ক করেছিল ইউনিসেফ, বলেছিল এভাবে চললে টিকাদান ব্যবস্থা ভেঙে পড়বে বা ভেঙে পড়তে পারে, বড় ধরনের প্রাদুর্ভাব হতে পারে। কিন্তু সেই সতর্ক বার্তা কে শুনেছে? ফলাফল কি হলো আজ? দেশের 61 জেলায় এখন হামের বিস্তার। 47,000-এরও বেশি সন্দেহভাজন রোগী। আতঙ্কে দিন কাটছে তাদের পরিবারের সদস্যদের। ল্যাব নিশ্চিত সংক্রমণে মৃত্যু হয়েছে বহু শিশুর, তাও 60-এর অধিক। আর উপসর্গ সহ মোট মৃত্যুর সংখ্যা 350 ছাড়িয়েছে। এগুলো কোনো মন গড়া তথ্য নয় আসলে। স্বাস্থ্য অধিদপ্তরই তাদের বুলেটিনে এই তথ্য জানাচ্ছে। চিকিৎসকরা বলছেন হামের কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওষুধ নেই। একবার নিউমোনিয়া জটিল আকার নিলে শিশুদের বাঁচানো কঠিন হয়ে পড়ে। অর্থাৎ এটি কোনো সাধারণ জ্বর নয়, এটি প্রাণঘাতী সংক্রামক রোগ। তাহলে প্রশ্ন হচ্ছে, এই ভয়াবহ পরিস্থিতিতে একজন স্বাস্থ্যমন্ত্রী কেন এমন বক্তব্য দেবেন? তিনি কি সত্যি বিজ্ঞান জানেন না, নাকি ইচ্ছাকৃতভাবে মানুষের ক্ষোভ অন্যদিকে ঘোরাতে চাইছেন? খেয়াল করুন, প্রথম দিকে এই সরকারই স্বীকার করেছিল বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, প্রস্তুতি ছিল না। কিন্তু প্রস্তুতি ছিল না কেন? এই প্রশ্নের তালাশ কি করেছে এই সরকার? করেনি। কেন করেনি? কেন তারা এই প্রশ্নের তত্ত্ব তালাশ করতে চায় না? ভাবুন একবার, কাকে বাঁচানোর জন্য? বিশেষজ্ঞরা বলছেন প্রতি 4 বছর পর পর বড় ক্যাম্পেইনের মাধ্যমে টিকার ঘাটতি পূরণ করার নিয়ম ছিল, সেটা পরিপালিত হয়নি। ফলে লাখ লাখ শিশু
অরক্ষিত রয়ে গেছে। আর এখন সেই ব্যর্থতার দায় ওর ঘাড়ে চাপাতে চাইছে বর্তমান সরকার। মানুষের অভিযোগ, ইউনূস ও নূরজাহান মানে সাবেক প্রধান উপদেষ্টা এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা, এই দুইজনের ভুল সিদ্ধান্তের কারণেই ভেঙে পড়েছে টিকা সরবরাহ ব্যবস্থা। এমনকি অভিযোগ উঠেছে ইউনূসের পরামর্শেই ইউনিসেফের প্রচলিত টিকা সংগ্রহ ব্যবস্থা বাতিল করা হয়েছিল। এটি সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমই বলেছেন, গণমাধ্যমে পড়েছি। অথচ এখন বিএনপি সরকারের স্বাস্থ্যমন্ত্রী যেন ক্ষমার অযোগ্য সেই ব্যর্থতাকেই ঢাকতে চেষ্টা করছেন। তিনি একদিকে সংসদে আগের সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার এবং অন্তর্বর্তী সরকারকে এই জন্য দায়ী করছেন, অন্যদিকে বলছেন হাম হলে আয়ু বাড়ে। এ যেন এক ভয়ঙ্কর দ্বিচারিতা, ডাবল স্ট্যান্ডার্ড। এদিকে দুর্নীতি দমন কমিশনে ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অনিয়মের অভিযোগও নাকি জমা পড়েছে, কিন্তু তদন্ত কোথায়, জবাবদিহি কোথায়? বরং দেখা যাচ্ছে দোষ চাপানোর নতুন খেলা শুরু হয়েছে। এদিকে নতুন ফতোয়া নিয়ে হাজির হয়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম, সাবেক প্রেস সচিব। তিনি দাবি করেছেন আওয়ামী লীগ আমলে টিকা কেনার মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হয়েছে দেশের বাইরে, তাই অন্তর্বর্তী সরকার ভিন্ন পথ নিয়েছে। কি হাস্যকর যুক্তি, কি হাস্যকর ফতোয়া। প্রশ্ন হচ্ছে, যদি সত্যি বড় দুর্নীতি হয়ে থাকে, বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হয়ে থাকে, তাহলে 1.5 বছর ক্ষমতায় থাকাকালে কেন কোনো মামলা করা হলো না? বা এ সংক্রান্ত প্রমাণ কোথায়? আন্তর্জাতিক তদন্ত কোথায়? বিচার বিভাগীয় তদন্তই বা কেন হলো না দেশের অভ্যন্তরে? এবং $1 কেন ফেরত আনা হলো না? এরকম প্রমাণহীন অভিযোগ কি আসলে বাস্তব পরিস্থিতি বদলাতে পারবে? পারবে না। তাহলে শুধুই রাজনৈতিক ধোঁয়াশা তৈরির এই অপচেষ্টা কেন? কার স্বার্থে? কাকে বাঁচাতে? সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, শফিকের বক্তব্যে আন্তর্জাতিক সংস্থাগুলোকেও টার্গেট করা হয়েছে, তাদের দিকেও আঙুল তোলা হয়েছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হু, ইউনিসেফ, এমনকি গ্যাবি পর্যন্ত সবার দিকেই দুর্নীতির অংশ হিসেবে ইঙ্গিত করা হচ্ছে, সবার দিকে আঙুল তোলা হচ্ছে। অথচ বাস্তবতা হলো, এই সংস্থাগুলোই বারবার অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছিল হামের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে, কিন্তু অন্তর্বর্তী সরকার শোনেনি, ইউনূস সাহেব আমলে নেননি। আজ তার ফল ভোগ করছে কারা? কোনো মন্ত্রী নয়, কোনো উপদেষ্টা নয়, ভোগ করছেন দেশের সাধারণ মানুষ। একবার খেয়াল করুন, যে মা সন্তানের জন্য রাতভর হাসপাতালের করিডোরে কেঁদেছেন, এখন কাঁদছেন, তড়পাচ্ছেন, হাহুতাশ করছেন। যে পরিবার আদরের সন্তানের ছোট্ট কফিন নিয়ে বাড়ি ফিরেছে, এখন ফিরছে, তাদের কাছে হামে আয়ু বাড়ে মন্তব্যটা কেমন শোনায় জানেন? এটা আসলে উপহাসের মতো শোনায়, নিষ্ঠুরতার মতো শোনায়। এই ক্ষমতার ঔদ্ধত্যের শেষ কোথায়? তারেক রহমান কি তার মন্ত্রীদের চাকরিও বিসিএস চাকরির মতো পাকাপোক্ত করে দিয়েছেন? 5 বছরের আগে কোনো নড়নচড়ন হবে না? সবচেয়ে বড় প্রশ্ন, যদি এত শিশু মৃত্যুর পরও রাষ্ট্রের ভাষা এমন হয়, দেশের মন্ত্রীর ভাষা এমন হয়, চিন্তা এমন হয়, তাহলে প্রশ্ন করতেই হবে, এই দেশের স্বাস্থ্য খাত আসলে কার হাতে, কার জন্য? এই মন্ত্রী বা কার জন্য? যেখানে টিকা সংকট, চিকিৎসা সংকট, ওষুধ সংকট নিত্য সঙ্গী, যেখানে
থাইরয়েড ক্যান্সার রোগীদের জরুরি চিকিৎসাও মাসের পর মাস বন্ধ থাকে শুধু এই অনিশ্চয়তার কারণে, সিদ্ধান্ত গ্রহণের বিলম্বের কারণে। সেখানে বর্তমান সরকারের প্রথম কাজ হওয়া উচিত ছিল অভিযুক্তদের, মানে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, যাদের দিকে আঙুল উঠছে মানুষের, এই দায়ীদের বিচারের মুখোমুখি করা। কিন্তু বাস্তবে কি দেখছি আমরা, কি হচ্ছে? যারা প্রশ্ন তুলছেন তাদের চুপ করানোর চেষ্টা হচ্ছে, যারা জবাবদিহি চাইছেন তাদের রাজনৈতিকভাবে আক্রমণ করা হচ্ছে, মবের শিকার হচ্ছেন তারা। গণমাধ্যমের পাতায় চোখ বোলান, দেখতে পাবেন। কারণ কি? কারণ সত্যটা হয়তো খুব ভয়ঙ্কর। আর সেই সত্য হলো, এই শিশু মৃত্যুগুলো শুধুই প্রশাসনিক ব্যর্থতা নয়, এগুলো রাষ্ট্রীয় উদাসীনতার নির্মম উদাহরণ। সুপ্রিয় দর্শক, শেষটা ভালো করে শুনতে অনুরোধ করছি। হাম কারো আয়ু বাড়ায় না, হাম শিশুর জীবন কেড়ে নেয়, মায়ের বুক খালি করে দেয়, একটা পরিবারকে সারা জীবনের জন্য অন্ধকারে ডুবিয়ে দেয়, হতাশায় ডুবিয়ে দেয়। আর যখন শত শত শিশুর মৃত্যুর মাঝেও ক্ষমতাবানরা দায় এড়িয়ে হাস্যকর তত্ত্ব ছড়ান, তখন মানুষ প্রশ্ন তো করবেই, ইউনুর জাহানকে বাঁচাতেই কি বিএনপির স্বাস্থ্যমন্ত্রীর এই হামে আয়ু বাড়ে তত্ত্ব? দর্শক, কমেন্টে আপনার মতামত জানান। ভালো থাকুন। প্রতিটি পরিবারের যেখানে শিশু আছে, শিশুর দিকে সতর্ক নজর রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল শিশুকে হেফাজত করুন, সুস্থতা দান করুন। আল্লাহ হাফেজ।